সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকের প্রাথমিক বিজ্ঞান বিষয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতেই আছো। ঠিক আছে। তোমরা এখন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছো এখন করোনা মহামারী আরো ভয়ানক রূপ ধারণ করেছে। অতএব তোমাদেরকে এখন আরো কি করতে হবে? সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে সর্বোপরি কি করতে হবে? বাড়িতেই থাকতে হবে। আর বাড়িতে থেকে যাতে তোমাদের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি না হয়, পড়ালেখা ব্যাঘাত সৃষ্টি না হয়, সেজন্য তোমাদের জন্য এই অনলাইন পাঠদান আয়োজন। আশা করি উপভোগ করবে পুরো ক্লাসটি। আর পুরো ক্লাসটিতে তোমাদের সাথে আছে আমি মেরিনা আক্তার, সরকারি শিক্ষক, কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা পড়ছি প্রাথমিক বিজ্ঞান বিষয়ের সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায়ের কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য জাঙ্ক ফুড পাঠ্যাংশটুকু। ঠিক আছে, তাহলে আর দেরি কেন? পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে আমার সামনে বসে পড়ো এবং আমি যে কাজগুলো দিব সেগুলো নোট করবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো কি করবে? নোট করে নিবে। ঠিক আছে, এবং বইয়ের সাথে মেলাবে। তো শিক্ষার্থী, ছবিতে লক্ষ্য করে এগুলো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তুমি ঠিক বলেছো, এগুলো হচ্ছে ক্যান্ডি। এগুলো হচ্ছে ক্যান্ডি। আর এই ক্যান্ডিকে আমরা এক বাক্যে কি বলবো? ক্যান্ডিকে আমরা বলবো এক বাক্যে বলবো জাঙ্ক ফুড। ক্যান্ডিকে আমরা এক বাক্যে কি বলবো? জাঙ্ক ফুড। এগুলো তো দেখো বিভিন্ন কৃত্রিম রং মেশানো হয়েছে সুস্বাদু করার জন্য, বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশানো হয়ে থাকে। তাহলে এগুলোকে আমরা কি কি বলবো একসাথে? জাঙ্ক ফুড। হ্যাঁ, এবার দেখো আরো কিছু ছবি। এবার দেখো তুমি কি দেখতে পাচ্ছ ছবিতে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তুমি ঠিক বলেছো, খুব লোভনীয় খাবার এগুলো, তাই না? কেক আছে, মিষ্টি আছে, আইসক্রিম আছে। কেমন? এগুলো দেখলেই খেতে ইচ্ছে করে, দেখলেই খেতে ইচ্ছে করে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে, দেখো এগুলো কি? এগুলো হচ্ছে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। দেখো এগুলোকে সুস্বাদু করার জন্য বিভিন্ন রকমের কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো হয়, যাতে খাদ্যের বিভিন্ন উপাদান কি থাকে? অনুপস্থিত থাকে। খাদ্যের বিভিন্ন উপাদানের অনুপস্থিত থাকে। আর এই অনুপস্থিতির কারণে এগুলো আমাদের শরীরে কোনো কাজে আসে না, বরং আমাদের বিভিন্ন ক্ষতি করে। ঠিক আছে, এবার দেখো কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য কি আমরা একটু দেখি। যেসব খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে খাদ্যকে আকর্ষণীয় করা হয় এবং দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেগুলোকে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য বলে। তাহলে আমি আবার বলছি, যেসব খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে খাদ্যকে আকর্ষণীয় করা হয় এবং দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেগুলোকে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য বলে। প্রিয় শিক্ষার্থী, কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য কোনগুলো আমরা আরেকটু দেখি। কি কি আছে এগুলোর মধ্যে? মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কি মেশানো হয়? কৃত্রিম রং মেশানো। অসাধু ব্যবসায়ীরা এগুলো নিজেরা বেশি লাভ করার জন্য কি করে? এবং খাওয়ারকে আকর্ষণীয় করে বেশি লাভ করার জন্য, বেশি বিক্রি হওয়ার জন্য। আর আমরা এগুলো দেখে, আমাদের এগুলোর চাকচিক্য দেখে আমরা কিন্তু এগুলো লোভে পড়ে যাই। আবার এগুলোতে মুখরোচক করার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশানো হয়। ঠিক আছে, এগুলো খেলে কি হবে? ক্যান্সার হবে, অমনোযোগিতা হবে, অস্থিরতা বেড়ে যাবে, বিভিন্ন রোগ সৃষ্টি হবে। ঠিক আছে, এবার দেখো আর কি হতে পারে? এসব রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য খেলে বৃক্ক যকৃত কার্যকর হতে পারে। এখানে বিভিন্ন কৃত্রিম রং মেশানো খাদ্যের যে উপাদানগুলো আছে, অর্থাৎ ক্ষতিকর রাসায়নিক পদার্থের মধ্যে কি কি আছে? ফরমালিন রয়েছে, কার্বাইড রয়েছে। ঠিক আছে, কার্বাইড কি করে? কার্বাইড দিয়ে বিভিন্ন ফল পাকাতে কার্বাইড ব্যবহার করা হয়। আর রাসায়নিক পদার্থ যেমন ফরমালিন কেন ব্যবহার করা হয়? খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য, যাতে না পচে। ইদানিং অসাধু ব্যবসায়ীরা মাছের মধ্যে অনেক ফরমালিন ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো দেখে শুনে কি করব? খেতে হবে আমাদের, আমরা যাতে সুস্থ থাকতে পারি। তো শিক্ষার্থী, আরো কিছু ছবি লক্ষ্য করো। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী? কিসের ছবি এগুলো বলো তো? হ্যাঁ তুমি ঠিকই বলছো, একদমই ঠিক বলছো। এটা তোমার অত্যন্ত প্রিয় খাবার চিপস, আলুর চিপস। যদি এটা ঘরে বানানো হতো তাহলে এটা কিন্তু
ক্ষতিকর না, এটা আমাদের জন্য ভালোই হতো। কিন্তু এগুলো যেহেতু বাইরের খাবারের সুস্বাদু করার জন্য, আকর্ষণীয় করার জন্য এখানে অনেকগুলো রাসায়নিক পদার্থ মিশিয়েছে, যা আমাদের শরীরকে কি করে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমরা কি করবো, এখন থেকে এগুলো খাবো না ঘরের তৈরি খাবার খাবো বলো তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ ঘরের তৈরি খাবার নিরাপদ খাবার, সেখানে কোনো রকম রাসায়নিক পদার্থ বা কৃত্রিম রং মেশানো হয় না। এবার এসো, এগুলো কিসের ছবি একটু দেখো তো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তুমি ঠিক বলছো, এগুলো হচ্ছে বার্গার। খুব লোভনীয়, এখানে মাংসের যে স্বাদ, গ্রান, আমরা এগুলো যারা খেয়েছো, যারা খাচ্ছ, তারা খুব মজা পাচ্ছ খেয়ে, অনেক সুস্বাদু। কিন্তু খেয়ে খেয়ে তুমি কি হচ্ছ, তোমার স্থূলতা বাড়ছে, তুমি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছ। তাহলে আমরা কি করতে হবে, সর্বোপরি এসব জাঙ্ক ফুড আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি একবারই বলেছি, জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড হচ্ছে এমন খাবার যেগুলোতে কি আছে, খাদ্যের উপাদানগুলো অনুপস্থিত। এগুলো খেলে আমাদের খুব একটা লাভ হয় না, বরং আমাদের বিভিন্ন ক্ষতি হয়। এবার দেখো আরো কিছু ছবি, এগুলো কিসের ছবি? হ্যাঁ তুমি ঠিকই বলছো, এগুলো বিভিন্ন কোমল পানীয়ের ছবি। এগুলো মূলত জাঙ্ক ফুড, এগুলো আমাদের শরীরে বিভিন্নভাবে ক্ষতি করে। এবার এসো জাঙ্ক ফুড সম্পর্কে একটু জানি। কৃত্রিম রং মেশানো খাদ্য সম্পর্কে জেনেছিলাম, এবার জাঙ্ক ফুড সম্পর্কে একটু জানি। জাঙ্ক ফুডের মধ্যে, জনপ্রিয় জাঙ্ক ফুডগুলোর মধ্যে কি কি আছে? বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। ঠিক আছে, কি বলেছিলাম আমি, এটা কখনোই সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার। অর্থাৎ আমাদের শরীরে চিনি, লবণ সামান্য পরিমাণে দরকার হলেও কিন্তু এগুলো জাঙ্ক ফুডে অধিক পরিমাণে থাকে, এগুলোকে আরো সুস্বাদু করার জন্য। সাধারণ খাদ্যের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি, মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। দেখেছো এর কুফল? এবার দেখো ছবিগুলো একটু দেখি আমরা একসাথে। এবার ছবিগুলো দেখো, এখানে দেখো বিভিন্ন জাঙ্ক ফুড, কৃত্রিম রং মেশানো খাদ্য রয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার এসো জাঙ্ক ফুড কি? হ্যাঁ, জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি ক্ষতিকর দ্রব্যের আধিক্য থাকে। এটা হচ্ছে কৃত্রিম খাদ্য, অর্থাৎ খাদ্য আমরা দেখি এটা খাদ্য, কিন্তু আসলে এই খাদ্যে খাদ্য উপাদান নেই বলে এটা অবশ্যই কৃত্রিম খাদ্য হয়ে গেছে। ঠিক আছে, এবার এসো জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় কেন? দেখো তুমি ছবিতে লক্ষ্য করো, যে লোকটিকে তুমি দেখতে পাচ্ছ খুব স্বাভাবিক মনে হচ্ছে তোমার কাছে। দেখো খুব মুটিয়ে গেছে, পেটটা বেড়ে গেছে, কেন বলো তো? অধিক পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার কুফল। তুমি কি এমন হতে চাও? না, আমরা কখনোই কেউ এমন হতে চাই না। এবার এসো, জাঙ্ক ফুডে কি থাকে? জাঙ্ক ফুডে উচ্চমাত্রায় চর্বি, লবণ বা চিনি থাকে, যা স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়। ঠিক আছে, এবার এসো প্রিয় শিক্ষার্থী, কয়েকটি জাঙ্ক ফুডের নাম বলো। প্রথমে আমি একটা দিলাম চিপস, তুমি বলতে থাকো। হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি এরপর একটা একটা করে নিয়ে আসছি। চিপস, বার্গার, ক্যান্ডি, চকলেট, আরো আছে অনেকগুলো। আমি এখানে 4টার নাম লিখলাম, কেমন? তোমাদেরকে আমি আরো অনেকগুলো জাঙ্ক ফুডের ছবিও দেখিয়েছি, ধারণাও দিয়েছি। এবারে এসো জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকগুলো আমরা একটু দেখি কি কি। দেখো একটু দেখো, ছবিগুলো লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে। প্রথম ছবিতে কি কি দেখতে পাচ্ছ? ছেলেটি ইনহেলার দিয়ে অর্থাৎ তার শ্বাসের সমস্যা হচ্ছে। ঠিক আছে, হাঁপানি জাতীয় রোগ তার হয়েছে, অর্থাৎ অ্যাজমা। এরপর দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাসিডিটি, শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলে থাকি, আলসার বলে থাকি। এরপরে দেখো ক্যান্সার, এরপরে কি আছে? ক্যান্সার, এটা হচ্ছে জাঙ্ক ফুড খাওয়ার একটি কুফল। এরপরে দেখো ফ্যাট, মানে মোটা হয়ে যাওয়া। এরপরে দেখো কি আছে? লিভার সমস্যা, আমাদের এসব জাঙ্ক ফুড খেয়ে আমাদের লিভারও কিন্তু সমস্যা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী, এবার বই খাতা নিয়ে কি করো, বইয়ের 45 পৃষ্ঠা খোলো এবং আমি এতক্ষণ যা বললাম, যা পড়ালাম, সবগুলো একটু মিলিয়ে নাও তোমরা। ঠিক আছে, ওকে। এবার এসো, এই যে বইয়ের পৃষ্ঠাটা মিলিয়ে নাও। ঠিক আছে, কৃত্রিম রং মেশানো খাদ্য, জাঙ্ক ফুড, এখন একটু মিলিয়ে নাও, সময় দিচ্ছি আমি। ঠিক আছে, এবার সঠিক উত্তরটি খাতায়
লিখো। যদিও সঠিক উত্তর তোমাদের এখন খুব একটা নেই, তবু আমি নিয়ে আসলাম যে তোমাদের একটু সামান্য মূল্যায়ন করার জন্য। নিচের কোনটি জাঙ্ক ফুড? পানি, রুটি, বার্গার, ডাল, কোনটি বলো তো? হ্যাঁ, তুমি ঠিক বলছো, বার্গার। ওকে, এবার দেখো ক্যান্ডি কোন ধরনের খাদ্য? ক্যান্ডি কোন ধরনের খাদ্য? সুষম খাদ্য, জাঙ্ক ফুড, শর্করা, আমিষ। কি বন্ধুরা, ক্যান্ডি কোন ধরনের খাদ্য? সুষম খাদ্য? না, তুমি ঠিক বলছো, ক্যান্ডি হচ্ছে জাঙ্ক ফুড। এবার এসো, জাঙ্ক ফুডে উচ্চ মাত্রায় কি থাকে? পুষ্টি, ভিটামিন, শক্তি, চর্বি, কি থাকে বলো তো? হ্যাঁ, তুমি ঠিক বলছো, চর্বি থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার এসো আমরা একটু মূল্যায়নে যাই। জাঙ্ক ফুডে কি পুষ্টি উপাদান থাকে? হ্যাঁ বা না বলো। ঠিক বলেছ, জাঙ্ক ফুডে কোনো পুষ্টি উপাদান থাকে না। জাঙ্ক ফুড কি সাধারণ খাদ্যের সাথে তুলনীয়? না, কখনোই না। জাঙ্ক ফুড কখনোই সাধারণ খাদ্যের সাথে তুলনীয় না। কয়েকটি কৃত্রিম রং মেশানো খাবারের নাম লেখো। কি বলতে পারবে না? ক্যান্ডি, আইসক্রিম, তারপরে কেক, এরকম আরো আছে। কেমন? কয়েকটি জাঙ্ক ফুডের নাম বলো। কি কি হতে পারে? তুমি ঠিক বলছো, চিপস, কোমল পানীয় ইত্যাদি, যেগুলো আমরা ইতিপূর্বে আমরা পাঠে পড়েছি। এবার দেখো, কৃত্রিম রং মেশানো খাবারের নাম লিখবে এবং এগুলো গ্রহণের ফলে হতে পারে এমন 4টি খাবারের নাম লিখবে। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। অর্থাৎ কি করবে তুমি? কৃত্রিম রং মেশানো খাবারের নাম, 4টি কৃত্রিম রং মেশানো খাবারের নাম লিখবে। এগুলো গ্রহণের ফলে হতে পারে এমন 4টি খাবারের নাম লিখবে। অর্থাৎ এগুলো গ্রহণের ফলে কি হতে পারে। এবার এসো, তোমার জানা মতে জাঙ্ক ফুডের ক্ষতিকারক 5টি বাক্য লিখে আনবে। জাঙ্ক ফুড খেলে ক্ষতিকর কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে তুমি কি লিখবে? 5টি বাক্য লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি বাড়ির কাজটি পাঠাতে ভুলবে না। আর যথাসময়ে বাড়ির কাজটি তুমি লিখে পাঠিয়ে দেবে এবং আমি আগামী ক্লাসে তোমাদের নাম সহ সেটা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, অনেকেই কিন্তু ইতিমধ্যে বাড়ির কাজ পাঠাচ্ছ, তো তোমাদেরকে ধন্যবাদ যারা যারা বাড়ির কাজ পাঠাচ্ছ। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।